তুই আমাকে যতই রিকোয়েস্ট কর পার্সোনালি, যারা জয়েন করিসনি তাদের পাঠিয়ে দেবো, যারা ডাউনলোড করিসনি সরি দিস ফাইল হ্যাজ বিন ডিলিটেড, দেখবি 3 মাস পরে ডাউনলোড করার সময় দেখবি সরি দিস ফাইল হ্যাজ বিন ডিলিটেড, ঠিক আছে? আমি আর পাঠাবো না, বিশ্বাস করো আমায়। পোস্ট কোভিডের মধ্যে পিডিএফের পেজ নাম্বার 4 2022 সিবিএসসি সেমিস্টার 1 পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স উইল ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন? বল কোনটা হবে অ্যান্সার? হেক্সানেপটেন, বুঝলি, কিছুক্ষণ আগেই করেছি। সেকেন্ড, পরের কোশ্চেন হচ্ছে রিসেন্ট ইয়ারের একটা কোশ্চেন বলি। পিডিএফের পেজ নাম্বার 36 এগুলো খাতার মধ্যে লিখে রাখবি কোন কোন পেজের বলছি, তোর দায়িত্বটা নোট করে রাখা, ঠিক আছে? আগেরটা ছিল পিডিএফের পেজ নাম্বার 4, এখন বলছি পিডিএফের পেজ নাম্বার 36। তোর দায়িত্ব কিন্তু এটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা তোর দায়িত্ব। 1 বছর পরে বোর্ড এক্সাম দিতে তুই যাবি, হয়ে যাবে যদি 1 বছর পরে এতদিনে বোর্ড এক্সাম। যারা পড়াশোনা করবে তারা কনফিডেন্টলি ঘুরবে এক্সাম হয়ে যাওয়ার পর, আর যারা করবে না সারা বছর তারা চাপে ঘুরবে, ঠিক আছে? কীরকম চাপ বুঝতে পারবি আস্তে আস্তে, পড়াশোনা না করলে কীরকম চাপ হয় সেটা তুই বুঝেছিস অলরেডি। ওকে, কোশ্চেন নাম্বার 8 পেজ নাম্বার 36, কোশ্চেন নাম্বার 8 বল কী হবে? এটা হচ্ছে 2024 সিবিএসসির কোশ্চেন, লাস্ট ইয়ার সব বোর্ডে সেম টাইপেরই কোশ্চেন আসে। বল কী হবে এটার অ্যান্সার? কোশ্চেন নাম্বার 8, অন মিক্সিং 10 ml অফ অ্যাসিটোন। কোশ্চেন দেখতে পাচ্ছিস? যাদের কাছে ফোন নেই তারা একটু পাশের জনকে রিকোয়েস্ট করে একটু ফোনটা দেখা, তার বাড়ির প্রপার্টি যা চাসনি, ঠিক আছে? ফোন দেখতে গেছিস, সে দেখাবে ফোন। অন মিক্সিং 10 ml অফ অ্যাসিটোন অ্যান্ড 50 ml অফ ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আর অ্যাসিটোনকে মেশালে আমার কী হয়? নেগেটিভ ডেভিয়েশন হলে আমার কী হবে ভাই? ভলিউম কমবে মানে আমার কত হবে? 50 আর 10 60 আমার হবে না, 60-এর থেকে কম, ঠিক আছে? তাহলে লেস দ্যান 60 ml। ক্লিয়ার? চল, তুই বুঝতে পেরেছিস? আচ্ছা, আরও এখান থেকে করবো, আজকে টাইম হবে না, তোর জন্য হোমওয়ার্ক থাকবে কতগুলো, আমি বলে দেবো গ্রুপে কোন কোন কোশ্চেন নাম্বারগুলো হোমওয়ার্ক, ঠিক আছে? চল, যাই হোক। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোকে বলে দিই, দেখ পেজ নাম্বার 38, পিডিএফের পেজ নাম্বার 38 প্রত্যেকটা পেজের নিচে দেখ সুন্দর করে পেজ নাম্বার দেওয়া আছে, একদম নিচে ডান দিকে পেজ নাম্বার 38 দেখ। জাস্ট তোকে বলি 31 অরের বিয়ের 2, 31 অরের বিয়ের 2 কোশ্চেনটা দেখতে পাচ্ছিস তো? কি আছে? ডিফাইন আইডিয়াল সলিউশন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দেবো, আমরা আগে থেকেই প্রিপেয়ার থাকবো। যাই হোক, চল, এই ছিল হচ্ছে আমাদের আইডিয়াল নন আইডিয়ালের পার্ট। এইবার আমি তুই দেখবো হচ্ছে খাতার মধ্যে হেডিং দে, লেখ গ্রাফ অফ, খাতায় হেডিং দিবি গ্রাফ অফ, কিসের গ্রাফ? লেখ 1 নাম্বার লেখ। এই গ্রাফ ভাই সাধারণত তোর পরীক্ষাতে এখন বোর্ড এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আর আসে না, ঠিক আছে? চল, খাতায় লেখ গ্রাফ অফ ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন। গ্রাফ অফ ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশনের গ্রাফ। আচ্ছা, ধরো আমি তোকে বললাম এ ভার্সেস বি এর গ্রাফ আঁকতে, তুই কাকে কোন অ্যাক্সেসে নিবি? এ ভার্সেস বি, তাহলে কাকে কোন অ্যাক্সেসে নিবি? তোর যা ইচ্ছা তাই নিবি না, তাই তুই নিতে পারিস না। যে কোনো গ্রাফ সামথিং ভার্সেস সামথিং মানে ওয়াই ভার্সেস এক্স, ঠিক আছে? ওয়াই ভার্সেস এক্স, যে কোনো গ্রাফ মানে ওয়াই ভার্সেস এক্স। তোকে যদি বলে এ ভার্সেস বি, তাহলে আমি একে নেবো ওয়াই অ্যাক্সিস আর বি কে নেবো হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে বুঝে গেছিস? আচ্ছা, এইখানে আমার 3খানা গ্রাফ হবে। ফার্স্ট গ্রাফটা আমি আঁকবো হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য, তারপরেরটা আঁকবো হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন, তারপরটা আঁকবো পজিটিভ ডেভিয়েশনের জন্য। 3খানা গ্রাফ আমি এখন আঁকবো। আচ্ছা, ভালো করে দেখবি, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন। কম্পোজিশন মানে কি ভাই? কে কতটা মিলেমিশে আছে, এটা হচ্ছে আমার কম্পোজিশন, ঠিক আছে? কম্পোজিশন মানে আমার এটাই বোঝায়। আচ্ছা, এখন আমি যে গ্রাফটা আঁকবো ঠান্ডা মাথায় দেখবি, তুইও আঁকবি, আমি এখন আঁকিনি কিন্তু এই পার্টটা। আমি যে গ্রাফটা এখন আঁকতে চলেছি ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন, তাহলে ওয়াই অ্যাক্সিস আমার কে থাকবে ভাই? ভিপি থাকবে, তাই তো? এক্স অ্যাক্সিস আমার কে থাকবে? কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন মানে কি বলতো? আমাদের সিলেবাসে তো দুজনকে মিলিয়ে এই সলিউশন বানানো আছে, এ আর বিকে মেশাবো। তাহলে ভাই কম্পোজিশন মানে হচ্ছে এখানে মোল ফ্র্যাকশন, সোজা কথা মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে তো কম্পোজিশন ভাই, মোল ফ্র্যাকশন, এর মোল ফ্র্যাকশন যত বেশি তার মানে কি এর অ্যামাউন্ট বেশি, সোজা কথা। কম্পোজিশন মানে কি কতটা আছে, বি এর অ্যামাউন্ট তত কম, তাহলে কম্পোজিশন মানে আমি তো এখানে মোল ফ্র্যাকশনই নিচ্ছি। দেখ, এইরকম গ্রাফ ডাইরেক্টলি তোকে বহুদিন আগে বোর্ড এক্সাম আঁকতে এখন আর দেয় না, কিন্তু স্কুলে তোকে দেবে ভাই। স্কুলের টেস্টে কিন্তু দেখতে পারিস ভাই, তোকে এই কোশ্চেন দিয়ে দিয়েছে, ড্র দ্য গ্রাফ দেবে, দেখবি রিসেন্ট ইয়ারও দেবে, দিয়েছে, স্কুলে দেয়, বোর্ডে আর দেয় না, ঠিক আছে? আচ্ছা, ভালো করে দেখবি, এখন আমি যে গ্রাফটা আঁকবো কীভাবে আঁকবো, আমি 2খানা গ্রাফকে মার্চ করে আঁকবো।
দুখানা গ্রাফ মার্চ কীভাবে করছি ঠান্ডা মাথায় দেখ। ধর ভাই আমার একটা গ্রাফ আছে এরকম, সাপোজ এর জন্য ধর আমি গ্রাফ পাচ্ছি এরকম, ধর এটা 0 এটা 5, ধর এর জন্য আমার গ্রাফটা ধর এরকম হয়। কোন প্রপার্টি অত কিছু জানার দরকার নেই, আমি ধর একটা গ্রাফ এরকম পাচ্ছি, তুই বুঝতে পারছি আমার গ্রাফ পাওয়া পসিবল। ধর সেম প্যারামিটারে ধর আমি বি এর জন্য গ্রাফটা ধর এরকম পাচ্ছি, পেতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই। সব গাড়িতে কি গ্রাফ সেম হয় নাকি, আলাদা আলাদা হয় গ্রাফ। দেখ আমি যদি এই দুখানা গ্রাফকে মার্চ করি তাহলে আমি এরকম পাবো। মার্জিং আমি এইভাবে করতে পারি, দুখানা গ্রাফকে এরকম মার্চ করলাম, স্কেলটা আমার সেম রাখতে হবে, তারপরে আমি মার্চটা করতে পারবো, এটা একটা পসিবিলিটি আছে। সেকেন্ড আমি আরও একভাবে মার্চ করতে পারি, এটা আছে গ্রাফটা এরকম। দেখ এই গ্রাফটার মিরর ইমেজ কীরকম হবে, এরকম হবে হচ্ছে এই গ্রাফটার মিরর ইমেজ, এটা হবে 0 এটা হচ্ছে 5, গ্রাফটা হচ্ছে এরকম, এই গ্রাফটার মিরর ইমেজ। আমি কি করব, দুখানার এক্সট্রিম এন্ডটাকে ফিক্সড রাখবো। এর এক্সট্রিমেন্ট কী আছে 0, 5, বি এর এক্সট্রিমেন্ট কী আছে বলতো 0 আর 5ই আছে। আমি কি করলাম বলতো, এখানে বিকে ঢোকাবো, কিন্তু এটা 0 হবে এটা 5 হবে, গ্রাফটা হয়ে যাবে হচ্ছে এরকম। ধর আমি এটা এরকম গেল, তাহলে গ্রাফটা এরকম হবে, বুঝতে পেরেছিস? আমি জাস্ট ওটাকে এটার সাথে মার্চ করছি, এটা হচ্ছে কি এ কে রিপ্রেজেন্ট করছে আর এটা হচ্ছে আমার বিকে রিপ্রেজেন্ট করছে, দুখানের এক্সট্রিমেন্ট আমার সেম, বোঝা গেছে? এরকম আর পসিবল, দুখানা গ্রাফকে আমি মার্চ করলাম, হাই লেভেলে গিয়ে এসব করে, ক্লিয়ার, বোঝা গেছে? একটা গ্রাফের মধ্যে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে আমার এরকম পসিবল। স্কেল ফিক্সড রাখবো, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? চল তাহলে আমি এখন এই জিনিসটা এখানে করবো। আমি কাকে করছি ভাই, এ ফর সলভেন্ট আর বি ফর ছিল হচ্ছে সলিউট, সেই দুজনের জন্য আমি এরকম মার্জ গ্রাফ আমি আঁকছি। ভেপার প্রেশার আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে কম্পোজিশন, বোঝা গেল? ক্লিয়ার? কম্পোজিশন মানে কি, মোল ফ্র্যাকশন অবভিয়াসলি। এইবারে তুই দেখ আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্সের মোল ফ্র্যাকশন, ঠিক আছে? এক্স মানে কি, এর মোল ফ্র্যাকশন। তুই আমাকে বল এ আর বিতে, বি যখন মিলেমিশে আছে এর মোল ফ্র্যাকশন ম্যাক্সিমাম কত হওয়া পসিবল? ধরো আমি তো এর মোল ফ্র্যাকশন ম্যাক্সিমাম কত হতে পারে, এর মোল ফ্র্যাকশন ম্যাক্সিমাম 1, এর মোল বাই এরই মোল, তাই তো? আমার এর মোল ফ্র্যাকশন ম্যাক্সিমাম কত হতে পারে 1, তাহলে এই পয়েন্টটা আমার কি রিপ্রেজেন্ট করছে বলতে এক্স এ ইকুয়ালস টু 1, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। এর মোল ফ্র্যাকশন মিনিমাম কত হতে পারে, এ আমার নেই, তার মানে 0, বুঝলি? তাহলে এটা আমার কি রিপ্রেজেন্ট করছে বলতে এক্স এ ইকুয়ালস টু 0, এই পয়েন্টটা আমার রিপ্রেজেন্ট করছে কি এক্স এ ইকুয়ালস টু 0, আর এই পয়েন্টটা আমার কি রিপ্রেজেন্ট করছে এক্স এ ইকুয়ালস টু 1, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে এর মোল ফ্র্যাকশন ম্যাক্সিমাম কত হবে 1, মিনিমাম কত হবে 0, এ আমার নেই আর এ আমার পুরোটাই আছে, এটাই আমার পসিবল। সিমিলার ওয়েতে আমি যদি তোকে বলি এক্স বি, যখন আমি বিকে ঢোকাবো তখন আমি কীভাবে ঢোকাবো, ঘুরিয়ে ঢোকাবো, বুঝতে পারলি? এতে এইমাত্র তোকে দেখালাম মার্চ করছি, তাহলে আমার কী হবে বলতে এটা এক্স বির ভ্যালু কত হবে 0, আর এখানে আমি নিলাম এক্স বির ভ্যালু 1, বোঝা গেছে? ক্লিয়ার? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, এক্স বি কস 1, এক্স বি কস টু 0। আচ্ছা এইবারে তুই দেখবি এক্সে যখন 1, তার মানে কি আছে, মিডিয়ামের মধ্যে শুধুমাত্র এই আছে, ঠিক আছে? শুধুমাত্র এই যদি থাকে তাহলে আমি তখন এর ভেপার প্রেশারকে কীভাবে রিপ্রেজেন্ট করব? যখন আমার শুধুমাত্র এ আছে তখন আমি এর ভেপার প্রেশারকে কীভাবে রিপ্রেজেন্ট করি বলে ফেল, থাক বলতে হবে না তোকে। PA0 এক্সে, PA0, তাই তো? PA0 পিওর ফর হচ্ছে 0 আর PA দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, তাহলে এটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে, PA0, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এটাকে আমি এরকম বাড়িয়ে দিলাম, দাগটা সোজা করে বাড়িয়ে দিয়েছি, গ্রাফ নিয়ে এরকম খেলা যেতেই পারে। আচ্ছা এইবারে দেখবি ধর আমার এটা PA0কে রিপ্রেজেন্ট করছে, আমি ধরে নিচ্ছি এর পিওর স্টেটে ভেপার প্রেশার বি এর থেকে বেশি, আরে ভাই ওয়াটার অ্যালকোহল সবার কি পৃথিবীতে ভেপার প্রেশার সেম নাকি, আলাদা তো ভাই? আমি ধরে নিলাম একজনের বেশি আরেকজনের কম, এর বেশি বি এর কম, আমি এটা ধরে নিলাম, তুই লিখলি খাতার মধ্যে PA0 গ্রেটার দেন PB0, বোঝা গেছে? আচ্ছা এইবারে তুই বল এটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে বলতো? এটা আমার রিপ্রেজেন্ট করছে হচ্ছে পিওর বিকে। এই বরাবর আমি যেখানেই যাব কাকে পাবো, পিওর বিকে পাবো, ঠিক আছে? এই প্রেশারের ভ্যালুটা আমার কাকে রিপ্রেজেন্ট করছিল, PA0, তার মানে এটা নয় যে এটা না ভাই এইটাও আমার PA0কে রিপ্রেজেন্ট, আরে এটা তো একটা এর পিওর স্টেট, PA0 ভ্যালু কি এটা হবে নাকি? আমি তো ধরেছি এটা, PA0 তো ভ্যালু একটাই হবে ভাই, তাহলে বল PB0 ভ্যালু আমি কোথায় পাবো? এই লাইনটার উপরে না এই লাইনটার নিচে, নাকি এই লাইনটার উপরেই পাবো, এইখানটা পাবো, নাকি এর উপরে এইখানে পাবো, নাকি এখানে নিচে পাবো? হচ্ছে নিচে, কেন? আমি এখানে ধরে নিয়েছি ভাই, বড় বড় করে লেখা আছে PB0 ভ্যালু PA0 থেকে কম, তাহলে PB0 সাপোজ আমি পেলাম হচ্ছে এখানটাতে। তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, এখানে এমন কিছু না বোঝানোর মতন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এইবারে গ্রাফগুলো আমি আঁকবো, তোকে আঁকতে হবে, গ্রাফগুলো কোথা থেকে কীভাবে এসছে সেগুলো আমাদের ডিটেলস অত নেই, ঠিক আছে? চল এটা হচ্ছে আমার ভাই এর জন্য গ্রাফটা, এটা আমার কাকে রিপ্রেজেন্ট করে, PA ইকুয়ালস টু PA0 ইন্টু এক্সে,
এটা হচ্ছে আমার ভাই বি এর জন্য গ্রাফটা, স্ট্রেট লাইন এগুলো, ঠিক আছে। আগে রিপ্রেজেন্ট করে পিবি ইকুয়ালস টু পিবি জিরো ইন্টু এক্স বি। আর টোটাল প্রেশারটা কাকে রিপ্রেজেন্ট করে ভাই, এই যে এখান থেকে এটাকে অ্যাড করছি, এটা হচ্ছে কি পিটি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি। এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের গ্রাফ। হয়ে গেছে 3-4টে কালির পেন, এই জন্য আগের দিন আনতে বলেছিলাম। কেন আনতে বলেছিলাম তুই এবার বুঝতে পারবি, ঠিক আছে। তুই আনতে পারিস, তুই আনতে নাও আনতে পারিস, তোর ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করছে পুরোটা। হয়ে গেছে, এটা হচ্ছে আমার কার গেল ভাই আইডিয়াল সলিউশনের গ্রাফ। আচ্ছা এইবার আমি পরেরটা আঁকবো কি নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফটা আমি ভাই এর মধ্যে এডিট করবো, তোকে নতুন করে আঁকতে হবে, ঠিক আছে। তুই বুঝে গেছিস কোনটা পি টোটাল। দেখ জয়েন্টে টয়েন্টে গেলে ভাই এখান থেকে গ্রাফ থেকে কোশ্চেন টোশ্চেন করে, বোর্ডে এগুলো আর করে না। রিসেন্ট ইয়ারে তো গ্রাফটাই আর দেয় না, ঠিক আছে, কিছুই দেয় না। এটা হচ্ছে আমার আইডিয়াল ছিল, তাই তো আইডিয়াল পাস্ট। এইবার আমি একটু ঠান্ডা মাথায় আগে দেখ নেগেটিভ ডেভিয়েশনে আমার কী হবে বলতো। নেগেটিভ ডেভিয়েশনে আইডিয়াল তো আর হবে না, তাহলে আমি এটাকে জাস্ট কম্পেয়ার করার জন্য এইভাবে ডটেড করে দিলাম। নেগেটিভ ডেভিয়েশনে কী হবে, প্রত্যেকটা গ্রাফ একটু এরকম কার্ভেচার নিয়ে নিচে নেমে যাবে। প্রত্যেকটা গ্রাফ একটু কার্ভেচার নিয়ে নিচে নামবে। এবার এটা তুই তোর হাতে আঁকবি, প্রত্যেকটা গ্রাফ এরকম কার্ভেচার নিয়ে নিচে নামলো, ঠিক আছে। নেগেটিভ ডেভিয়েশনে প্রত্যেকটা গ্রাফ কার্ভেচার নিয়ে নিচে নেমেছে, বোঝা গেছে। আমি এখন আঁকছি হচ্ছে এটা নেগেটিভের পার্ট, নেগেটিভ এঁকেছি। প্রত্যেকটা হচ্ছে আমার কি কার্ভেচার নিয়ে এরকম নিচে নামলো, এঁকে ফেল। কার্ভেচার নিয়ে নিচে নেমেছে। আর ওই লাইনটা কেন দেখাচ্ছি, আইডিয়ালের সাথে কম্পেয়ার করার জন্য এই লাইনটা দেখিয়েছি, তুইও দেখাবি স্বাভাবিকভাবেই। আইডিয়ালের সাথে কম্পেয়ার করার জন্য এই লাইনটা দেখিয়েছি, ঠিক আছে। হয়ে গেছে। পরেরটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনের গ্রাফটা কীরকম হবে বুঝে গেছিস, কীরকম হবে। এটা নিচের দিকে এরকম কার্ভেচার নিয়ে নিচে নেমে গেছিলো, পরেরটা হচ্ছে কার্ভেচার নিয়ে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। এই গ্রাফটা আঁকার সময়, আচ্ছা যখন বাকি গ্রাফগুলো আঁকছিস নিতে তো গল্প লেখার দরকার নেই, গল্পটা তুই জানিস কী হবে। চল পরের গ্রাফটা আমি এখানে আঁকছি এবার, পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনের গ্রাফটা কীরকম হচ্ছে, নেগেটিভের পার্ট এবার শেষ, এখন আসছি পজিটিভে। পজিটিভ ডেভিয়েশনে আমি লালের পার্টটাতে পরে আসছি, আগে বাকিগুলো আঁকি। এটা ভাই উপরের দিকে উঠবে এরকম কার্ভেচার নিয়ে, এটা ভাই কার্ভেচার নিয়ে এরকম উপরে উঠলো। আচ্ছা এইবার দেখ ওই লালটা যেটা আছে মানে টোটালটা, যেটা টোটালের ভ্যালুটা কত হবে। টোটালটা কি ভাই আমার এটাকে ছাড়িয়ে উপরে উঠে যাবে, কোনো কোনো বইতে দেখবি এরকম ডায়াগ্রাম আছে উপর দিয়ে এরকম নামছে, ঠিক আছে, মানে এইটা দাগটা ছাড়িয়ে উপরে বেরিয়ে গেছে, এটা কি এরকম হবে। দেখ বেসিক্যালি এইগুলোর জন্য আমার বোর্ড এক্সামে হয়তো কাটবে না, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন এই এক্সপেরিমেন্ট করবো, প্র্যাকটিক্যালি কিন্তু এটার উপরে কোনো দিনও পাওয়া যায় না। কেন, সেগুলো আমাদের বোর্ডে নেই। গ্রাফটা অ্যাকচুয়ালি কী হবে, তুই ম্যাক্সিমাম হলে এই লাইনটাকে টাচ করতে পারিস, করে তারপরে নামিয়ে দিতে হবে এরকম। তোর বইতে হয়তো ডায়াগ্রামটা এরকম আছে, ঠিক আছে, এরকম উপর দিয়ে এরকম নামিয়ে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার ডায়াগ্রামটা। এবার এখান থেকে ডিটেলস কোশ্চেন আমার আর বোর্ড এক্সামে কিছু লাগবে না, প্র্যাকটিক্যালি এটার উপরে যায় না, ঠিক আছে। আমি এই তিনখানা ডায়াগ্রামই তোকে আজকে পাঠিয়ে দেবো, দেখবি আমি যে ডায়াগ্রামটা পাঠাবো সেখানে ইনফ্যাক্ট ওটা এনসিআরটির ডায়াগ্রাম, ওটা উপর দিয়ে আছে, সব বইতে তোর ওরকমই থাকে উপর দিয়ে। ওটার জন্য তোকে পরীক্ষাতে কিছু কাটবে না, বোর্ডে কিছু কাটবে না। তাহলে তিনখানা হচ্ছে আমার ডায়াগ্রাম ভাই, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে আমার আইডিয়ালের জন্য। যেটা আমি পাঠাবো সেটাই করবি, ঠিক আছে।
ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার তিনখানা ডায়াগ্রাম। ডাইরেক্ট পরীক্ষাতে কোশ্চেন এখন স্কুলে দেয়, কিন্তু এই ডায়াগ্রাম থেকে আর কি কি কোশ্চেন আসা পসিবল সেগুলো আমি কদিন পরে করব। ওকে চল, এই ছিল হচ্ছে আমার ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশনের ডায়াগ্রাম। ঠিক আছে, ক্লিয়ার? আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, নেগেটিভ ডিভিশন, পজিটিভ ডিভিশন আমার ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমি তুই যাবো হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে পড়েছিলাম আমরা ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি। হোমওয়ার্কগুলো করে এনেছিস? হোমওয়ার্কগুলো আমি চেক করব, আশা করছি হোমওয়ার্ক করে নিয়েছিস। ঠিক আছে, 3খানা না 4খানা কোশ্চেন ছিল, এমন কিচ্ছু কষ্ট তোর হয়নি করতে। চল খাতায় হেডিং দে। কলিগেটিভ প্রপার্টির মধ্যে লাস্ট ক্লাসে আমি তুই 1 নম্বর কলিগেটিভ প্রপার্টি পড়েছিলাম, যেটা আমার ছিল কি রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। ঠিক আছে, আরও 3খানা কলিগেটিভ প্রপার্টি আমার তোর হয়, লাস্ট ক্লাসে বলেছিলাম নামগুলো। একটা ছিল হচ্ছে অসমোটিক প্রেশার, একটা ছিল হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, একটা ছিল হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখন আমি তুই পড়বো হচ্ছে সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি, 2 নম্বর খাতায় হেডিং দে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। 2 নম্বর হেডিং দে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট মানে নাম শুনেই তুই বুঝতে পারছিস ভাই বয়লিং পয়েন্ট বাড়বে। কার বাড়বে? আচ্ছা দেখ, বেসিক্যালি আমি একটা সলিউশন বানাবো এখানে, সলিউশন বানিয়ে আমি দেখবো ভাই ওটার বয়লিং পয়েন্ট বাড়বে না কমবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় ভাই? সব জায়গাতেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটাই আছে। আচ্ছা ধর আমি কার মধ্যে কাকে মেশাচ্ছি, লেখ। আমরা অন্তত সিলেবাসে যেটুকু আছে লেখ। অ্যাপ্লিকেবল ফর, আমাদের সিলেবাসের পার্টটাকে দেখবো। আগের দিন যে সেকেন্ড কেসটা করেছিলাম, ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট, লেখ অ্যাপ্লিকেবল ফর। আমি তুই করছি কার জন্য? ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট, নন ভোলা প্লাস ভোলার কেসটা। ঠিক আছে, ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট। ঠিক আছে, কেসটা কীরকম? কেসটা হচ্ছে এরকম, ধর তুই ভাই জলের মধ্যে গ্লুকোজ মেশালি, মিশিয়ে এবার এটাকে বয়েল করবি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই মিক্সচারটাও কি আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই বয়েল করবে? সেটাই হচ্ছে আমার কোশ্চেন, সেটাই আমি এখন দেখবো। ওকে যাই হোক, চল তাহলে শুরু করা যাক। বয়েলিং পয়েন্ট, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট আমরা কার জন্য অ্যাপ্লাই করছি? অ্যাপ্লাই করছি হচ্ছে ভোলাটাইল সলভেন্টের মধ্যে নন ভোলাটাইল সলিউট। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন আমি তুই ভাই জানি, কিসের রেসপেক্টে জানি? যে টেম্পারেচারে বয়েল করে, যে টেম্পারেচারে বয়েল হয় লিকুইড, সেটা হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট। এখন আমি তুই একটা জিনিস লেখ, খাতার মধ্যে লেখ ডেফিনেশন। কার ডেফিনেশন? বয়েলিং পয়েন্টেরই ডেফিনেশন, বাট কার রেসপেক্টে? ভেপার প্রেশারের রেসপেক্টে। জাস্ট সিম্পল লেখ ডেফিনেশন, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ডিফাইন বয়েলিং পয়েন্ট জিজ্ঞেস করবে না। ঠিক আছে, আমি জাস্ট লিখে রাখছি এমনি, যতটুকু আমাদের লাগবে এখানে। আমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছি সেটা হচ্ছে একটা ফেজ ইকুইলিব্রিয়া বলে একটা বিশাল বড় চ্যাপ্টার আছে ইন ফিউচারে। ফেজ ইকুইলিব্রিয়া মানে আমাদের সিলেবাসে নেই, কোথাওই নেই। ফেজ ইকুইলিব্রিয়া একটা বিশাল বড় জিনিস, তার একটা অ্যাপ্লিকেশন এখানে পড়ছি। সব ডায়াগ্রাম হয়তো নাও বুঝতে পারি, যতদিন না ফেজ ইকুইলিব্রিয়া হচ্ছে, মানে হবে তো না, কারণ সিলেবাসে নেই, ওটা কোথাওই নেই, তত কিন্তু এই ডায়াগ্রামগুলো কেন এক্স্যাক্টলি আছে অত বোঝা পসিবল নয়। ঠিক আছে, লেখ খাতার মধ্যে লেখ ভেপার প্রেশারের ডেফিনেশন। কার ডেফিনেশন? সরি, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন। লেখ টেম্পারেচার অ্যাট হুইচ, টেম্পারেচার অ্যাট হুইচ vapor pressure of liquid becomes equal with atmospheric pressure, becomes equal with atmospheric pressure. লিকুইডের ভেপার প্রেশার যখন আমার অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সেম হয়, ব্যাপারটা কি? ব্যাপারটা জাস্ট ফিল করবো। ঠিক আছে, আচ্ছা দেখ ডেফিনেশন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, ঠান্ডা মাথায় ভালো করে দেখ। ধর তোর কাছে আছে হচ্ছে ভাই একটা লিকুইড, লিকুইডের সারফেসে আমার লিকুইডের পার্টিকেলগুলো এরকম আছে। আচ্ছা এইবারে যে কোনো কন্টেনারের উপরই ভাই আমার অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে, অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে, তাহলে বাইরে থেকে আমার অ্যাটমসফেরিক প্রেশার খেলা হচ্ছে। ভাই এটা লিকুইড মানে জল এরকম যে কোনো কথা নেই, পৃথিবীতে হাজার হাজার লিকুইড আছে, হাজার হাজার টাইপের। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ার উপর থেকে প্রেশার দিচ্ছে। যখন ধর আমার অ্যাটমসফিয়ার প্রেশার দেয়, স্বাভাবিকভাবেই এই মলিকিউলগুলো দেখ নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করছে, তাহলে এর মধ্যে একটা ইনবিল্ট প্রেশার তো আছেই, এর মধ্যে একটা ইনবিল্ট প্রেশার আছেই, ইনবিল্টার প্রেশার আছে ভাই লিকুইডগুলোর মধ্যে, লিকুইডের মলিকিউলে ধাক্কা ধাক্কির জন্য। বোঝা গেল? এইবারে অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে মানে কি বলতে? অ্যাটমসফিয়ার দেখ উপর থেকে চেপে রেখেছে,
বাইরের প্রেশারটা যতক্ষণে ভাই ভিতরের প্রেশারের থেকে বেশি হয় ততক্ষণ আমার স্বাভাবিকভাবে এই সারফেসের মলিকুলগুলো পালিয়ে যেতে পারে না, বোঝা গেল? অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু যতক্ষণ আমার ভাই এর ভিতরের প্রেশারের থেকে বেশি হয় ততক্ষণ আমার ভাই মলিকুল পালিয়ে যেতে পারবে না, তো সিম্পল ব্যাপার। অ্যাটমসফেরিক প্রেশার মানে কিন্তু এই নয় যে ভাই তুই তোর বাড়িতে এখন যে অ্যাটমসফেরিক প্রেশার ফিল করছিস সারা পৃথিবীতে সবসময় অ্যাটমসফেরিক এরকমই আছে না ভাই। সমুদ্রের তলায় অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু বেশি, এভারেস্টের উপরে অ্যাটমসফেরিক ভ্যালু আলাদা, ঠিক আছে? দীঘায় অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু আলাদা হবে স্বাভাবিকভাবেই, আমার লেভেল অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু। লিকুইডটা যে জল এরকম ভাবার কারণে আরও অনেক রকম লিকুইড পসিবল, পিওর লিকুইড। তো এইবারে ধর আমার অ্যাটমসফেরিক প্রেশার বেশি আছে ওই জন্য আমার ভাই পালাতে পারছো না। আমি যদি চাই ভাই এটাকে বয়েল করতে, আমি কী করবো, এটাকে হিট করা স্টার্ট করলাম। হিট করা যখনই স্টার্ট করছে আমার দেখ এখানে ইন্টারাকশন বেড়েছে মলিকুলগুলোর মধ্যে, রিপালশন বাড়বে, তাতে আমার কী হলো বলতো আস্তে আস্তে ভাই এরা বেশি প্রেশার দেবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি বেশি প্রেশার এরা দিতে থাকবে। যখনই আমার ভাই এই প্রেশারটা বাইরের সাথে সেম হয়ে গেল তার মানে কী হলো বলতো ভাই এ এর সাথে ইকুইলিব্রিয়ামে গেছে, বুঝতেই পারলাম। যখন ইকুইলিব্রিয়ামে গেলো তার মানে আমি আলটিমেটলি কী বলতে পারি, আগের দিন তো এটাই পড়েছিলাম ভাই, এ ভাই উপরে ওঠা স্টার্ট করবে, বুঝতে পেরেছিস? এ ভাই আমার উপরে ওঠা স্টার্ট করবে, ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পারলি ভাই? এ যদি আমার এর থেকে বেশি হয় তাহলে তো ভাই পুরোটাই চলে যাবে পালিয়ে, আর যখন ভাই এর সাথে সেম তখন আমার ভাই এরকম উপরে ওঠা স্টার্ট করেছে, উপরে ওঠা স্টার্ট করবে, আবার কনডেন্স করে এরকম ফিরেও আসতে থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে ওই পয়েন্টটাকে আমি কী বলবো বলতো বয়েলিং পয়েন্ট, ক্লিয়ার? তাহলে যে টেম্পারেচার আমার কি হচ্ছে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, এক্সটার্নাল আর ভিতরেরটা আমার সেম, সেটা হচ্ছে আমার কি বয়েলিং পয়েন্ট, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এবার এটা আমার কোথায় কাজে লাগবে, এটা আমার লাগবে হচ্ছে একটা গ্রাফ। এই গ্রাফটা তোর পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, চল এই গ্রাফটা ডাইরেক্ট কোশ্চেন রকম করে না, গ্রাফ থেকে কোশ্চেন হতে পারে, কীরকম হবে সেটা দেখবো সেরকম। তো এটা গ্রাফ আঁকবো, কার গ্রাফ ঠান্ডা মাথায় দেখি। ওয়াই অ্যাক্সিস আমি নিচ্ছি কাকে ভাই, ভেপার প্রেশার, এক্স অ্যাক্সিস আমি নেবো হচ্ছে টেম্পারেচার। তুই বুঝে গেছিস ভাই টেম্পারেচার মানে এগুলো সব কেলভিনেই হবে, টেম্পারেচার মানে কেলভিনেই হবে। লাস্ট ক্লাসে দেখবি যখন ফিচার্স পড়েছিলাম ভেপার প্রেশারের 4 নম্বর পয়েন্ট আমি লিখেছিলাম, 4 নম্বর বা 3 নম্বর, টেম্পারেচার বাড়লে ভেপার প্রেশার আমার বাড়ে, লেখা আছে এই পয়েন্টটা। কীভাবে বাড়ে দেখ, এবার এই যে গ্রাফটা না, এই গ্রাফটা একটা বিশাল বড় গ্রাফের পার্ট, সেই গ্রাফ আমার তো নেই, ওয়াই এর মতন একটা গ্রাফ আছে সেগুলো আমার তো নেই। বেসিক্যালি এটা হচ্ছে ধর আমার একটা গ্রাফ, কার গ্রাফ এটা ঠান্ডা মাথায় দেখ, এটা হচ্ছে আমার পিওর লিকুইডটা, যে হচ্ছে আমার সলভেন্ট হিসেবে আছে, পিওর লিকুইড, ঠিক আছে, সলভেন্ট, এটার গ্রাফটা হচ্ছে এরকম পাবো। পিওর লিকুইড ধর আমি জলের গ্রাফ পেলাম এরকম, আচ্ছা জলের গ্রাফ আমি এটা পেয়েছি, বুঝতে পেরেছিস এত কি ক্লিয়ার? এইবারে ধর আমি এর মধ্যে অ্যাড করেছি কাকে, নন ভোলাটাইল সলিউড ধর অ্যাড করলাম, তখন আমি গ্রাফটা পাই হচ্ছে এরকম। গ্রাফটা পাই মানে কি বলতো, আমি টেম্পারেচার দেখছি চেঞ্জ করে, হ্যাঁ ভাই ভেপার প্রেশারের গ্রাফটা পুরো এরকম শিফট হয়ে গেছে, তখন আমি গ্রাফটা কীরকম পাচ্ছি এরকম। এই গ্রাফটা কার জন্য পেলাম, সেকেন্ডটা পাচ্ছি হচ্ছে সলিউশন, সলিউশন কার সাথে কে আছে ভাই, এই সলভেন্ট। আচ্ছা এই সলভেন্টটা আমার খাতার উপরেই দেখ লেখা আছে, এই সলভেন্টটা আমি কীরকম সলভেন্ট নিয়েছিলাম বলতো, সলভেন্টটা কীরকম নিয়েছিলাম, ভোলাটাইল। আচ্ছা এখানে লিখে দিই ভোলা, সলিউশনটা আমার কার কার মধ্যে হয়েছে, ভোলা সলভেন্ট প্লাস নন ভোলা সলিউট, ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলা সলিউট, এটা হচ্ছে আমার গ্রাফ, ঠিক আছে? মানে কি ধর তুই বাড়িতে ভাই জলকে বয়েল করবি আর সেকেন্ড একটা কেস জলের মধ্যে গ্লুকোজ মিশিয়ে বয়েল করবি, দুখানা কেস কি আমার সেম টেম্পারেচারে বয়েল হবে, সেটাই হচ্ছে আমার এখন প্রশ্ন। আমি এখন একদম ডাইরেক্ট এক্সপেরিমেন্টাল একটা গ্রাফে চলে গেছি, ঠিক আছে, গ্রাফে গেছি। দেখ এই গ্রাফে গিয়ে এবার দেখছি কি টেম্পারেচার, ধর আমার ধর এই যদি এই টেম্পারেচারে ভাবি, ধর আমার টেম্পারেচার এটা, এই টেম্পারেচার বরাবর, এটা মনে মনে ভাবে, এখানে দাগানোর কোনো দরকার নেই। ধর টেম্পারেচার আমার তখন ধর এখানে আছে, আমি এটাকে ভাই বাড়ালাম, এই পয়েন্ট বরাবর টেম্পারেচার ভ্যালু তো ওটাই হবে, বুঝতে পারছি? এই টেম্পারেচার বরাবর, এই পয়েন্ট বরাবর টেম্পারেচার ভ্যালু তো এটাই, ক্লিয়ার, বুঝতে পারছিস? আমি টেম্পারেচারটা ধর ফিক্স করলাম। এবার বল এই টেম্পারেচারে কার ভেপার প্রেশার বেশি বলতো, পিওর লিকুইডটা নাকি সলিউশনটা? পিওর লিকুইড, দেখতে সিম্পল গ্রাফ, আমি এটাকে বাড়িয়ে দিলাম লাইনটাকে, তাহলে ভাই এই তার করেসপন্ডিং ভেপার প্রেশার এটা হবে, এটার করেসপন্ডিং ভেপার প্রেশার এটা হবে, তাহলে কার বেশি হবে, সলভেন্টার। আচ্ছা এখন আমি আসি হচ্ছে ভাই বয়েলিং পয়েন্টের জায়গায়। বয়েলিং পয়েন্ট মানে আমার কি ছিল, যে টেম্পারেচারে এক্সটার্নাল ভেপার প্রেশার, সরি এক্সটার্নাল প্রেশারের সাথে আমার ভেপার প্রেশার সেম হচ্ছে, তাই তো? এটাই ছিল হচ্ছে আমার বয়েলিং পয়েন্টের ডেফিনেশন। আচ্ছা ধরলাম আমি ভাই, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার, এভারেস্টের মাথায় আলাদা, দীঘায় যদি তোর বাড়ি থাকে তাহলে তোর বাড়িতে আলাদা হবে, এখানে বিরাটিতে আলাদা, ঠিক আছে? আমি এটা ধরলাম কি বলতে অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে এই পয়েন্টটা মানে এটা তো প্রেশার ভাই, প্রেশারের এই বরাবর গেলে পুরোটা অ্যাটমসফেরিক প্রেশার ভ্যালু আমার দেখাচ্ছে, বুঝতে পেরেছিস? তুই বলে হ্যাঁ বোঝা গেছে। এখন ভালো করে দেখবি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে দেখ, এই পয়েন্টে আমার অ্যাটমসফেরিক প্রেশারের যা ভ্যালু, আর দেখ পিওর লিকুইডটার মানে ভোলাটাইল সলভেন্টটার ভেপার প্রেশার, এটা তো ভেপার প্রেশারের ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করছে এই বরাবর, দেখ এই ভ্যালুটা সেম না এই পয়েন্টে,
এই পয়েন্টে আমার পিওর লিকুইডের ভেপার প্রেশার আর ভাই অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু দেখ সেম, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? সেটার করেসপন্ডিং এর টেম্পারেচার সেটাকে আমার কি বলে? বয়েলিং পয়েন্ট। যেহেতু আমার এটা ভাই পিওর, ওই জন্য মাথায় আমি দিলাম 0। তাহলে ওই করেসপন্ডিং পয়েন্ট আমার কাকে রিপ্রেজেন্ট করবে? TB0 কে। TB0 মানে খাতার পাশে লিখে রাখবি বয়েলিং পয়েন্ট অফ পিওর লিকুইড, বয়েলিং পয়েন্ট অফ পিওর লিকুইড। খাতার পাশে লিখে রাখলি কি TB0 মানে বয়েলিং পয়েন্ট অফ পিওর লিকুইড, বয়েলিং পয়েন্ট অফ পিওর লিকুইড। ক্লিয়ার? বোঝা গেছে? ওটা হচ্ছে আমার কাকে রিপ্রেজেন্ট করছে? বয়েলিং পয়েন্ট অফ পিওর লিকুইডকে রিপ্রেজেন্ট করছে, TB0 বা TB0, যা ইচ্ছা বলতে পারি। এইবারে একইভাবেই আমি আসি ভাই আরেকটা গ্রাফে। দেখ এখানে, এই যে এখানে যেখানে কাট করছে এই জায়গাটা আমার কার কার মধ্যে কাট হলো? অ্যাটমসফেরিক প্রেশার আর দেখ সলিউশনের ভেপার প্রেশার, তাই না? সলিউশনের ভেপার প্রেশার। তাহলে এই পয়েন্টের যে করেসপন্ডিং টেম্পারেচার, এটাকে আমি কি বলবো? সলিউশনের বয়েলিং পয়েন্ট। তাহলে T ফর টেম্পারেচার, B ফর বয়েলিং। সলিউশন মানে তার পিওর না ভাই, তাহলে এটা হয়ে গেল শুধু TB। ঠিক আছে? বোঝা গেছে? TB মানে কি আমি কি রিপ্রেজেন্ট করছি ভাই? বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। খাতার পাশে তুই লিখে রাখলি TB দিয়ে আমি কাকে রিপ্রেজেন্ট করছি? বয়েলিং পয়েন্ট অফ সলিউশন, বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। TB দিয়ে কাকে রিপ্রেজেন্ট করছি? বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। হয়ে গেছে? আচ্ছা, তোর বইয়ের মধ্যে থাকতে পারে ভাই এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, তার জন্য সায়েন্স কোনো চেঞ্জ হবে না, একই জিনিসই থাকবে। তোর বইতে হতে পারে ভাই এটা ইনিশিয়াল, TBI দিয়ে রিপ্রেজেন্ট করছে, এটাকে TBF দিয়ে রিপ্রেজেন্ট করছে। আর তার জন্য কিছু চেঞ্জ হবে? গ্রাফেটাবে কোনো চেঞ্জ হবে না, রিপ্রেজেন্টেশন। আমি চাই ভাইলে এটাকে খগেন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা খগেন আর এটাকে ভোলা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, দুটো লোকের নাম। ঠিক আছে? করতেই পারি ভাই। আচ্ছা তুই আমাকে বল কার ভ্যালু বেশি, TB0 না TB? কার ভ্যালু বেশি হলো বলতো? TBর ভ্যালু বেশি। এক্স্যাক্টলি বুঝতে পারছি, এদিকে ভ্যালু কম, এদিকে ভ্যালু বেশি। তার মানে এই যে গ্যাপটা TB0 মাইনাস TB হবে নাকি TB মাইনাস TB0 হবে? অবভিয়াসলি TBর ভ্যালু বেশি। তাহলে TB মাইনাস TB0 এইটাকে আমার রিপ্রেজেন্ট করে বলতে কি ডেল্টা TB দিয়ে। ডেল্টা মানে চেঞ্জ আর TB মানে বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার? তাহলে ডেল্টা TB দিয়ে কাকে রিপ্রেজেন্ট করে? TB মাইনাস TB0। ডেল্টা TB দিয়ে কাকে রিপ্রেজেন্ট করে? TB মাইনাস TB0। হয়ে গেছে তদি? ডেল্টা TB দিয়ে কাকে রিপ্রেজেন্ট করে? TB মাইনাস TB0। মুখস্থ হয়ে গেছে? ডেল্টা TB মানে কি? চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট। তাহলে ডেল্টা TBর ভ্যালু কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ নেগেটিভ? পজিটিভ অবভিয়াসলি। TBর ভ্যালু বড়, TB0 ভ্যালু কম। এগুলো সব কেলভিনে, বুঝে গেছিস? কেলভিনে, এগুলো সব কেলভিনে খেলা হচ্ছে। ঠিক আছে? তাহলে ডেল্টা TB দিয়ে কাকে রিপ্রেজেন্ট করে? চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট। চেঞ্জটা আমার কি হচ্ছে? পজিটিভ। ওটাকেই আমার কি বলে? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। তার মানে ডেল্টা TBকে কি বলে? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। ডেল্টা TBকে কি বলে? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। ডেল্টা TBটাকে কি বলে? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। ডেল্টা TBকে কি বলে? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এইবারে তোকে আরও কতগুলো এক্সপেরিমেন্টাল গ্রাফ দেখাই যেটা তোকে খাতার মধ্যে আঁকতে হবে না। দেখ আমি যদি লিকুইডের মধ্যে আরও বেশি বেশি সলিউট অ্যাড করতে থাকি না, তাহলে গ্রাফটা আমি এরকম পেতে থাকবো, আরও এরকম ওদিকে শিফট হতে থাকবে। দেখ যত আমি বেশি অ্যামাউন্টের সলিউট অ্যাড করবো তত আমার কী হবে বলতো? দেখ এই যে পয়েন্টগুলো দেখ বয়েলিং পয়েন্টটা আরও দেখ এরকম শিফট করতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে বলতে কি হবে? চেঞ্জটা আরও বেশি হতে থাকবে স্বাভাবিকভাবেই। বোঝা গেল? তাহলে চেঞ্জটা আমার আরও স্বাভাবিকভাবে বেশি হতে থাকবে। যত আমি দেখ নতুন এরকম বেশি অ্যামাউন্টের সলিউট অ্যাড করবো, গ্রাফটা আরও এরকম বাড়তে থাকবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে আমার গ্রাফটা আরও বেশি হতে থাকবে, তাহলে ডেল্টা TBর ভ্যালু আরও বেশি হতে থাকবে। তাহলে দেখ ডেল্টা TBর ভ্যালু কার উপর ডিপেন্ড করে? দেখি ওই যে ভাই যত বেশি বেশি অ্যামাউন্টের সলিউট অ্যাড করবো, বেশি বেশি অ্যামাউন্টের সলিউট মানে মোলের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে আলটিমেটলি। এইবারে এখানে ভাই একটা ল আছে, ডেল্টা TB কার উপর ডিপেন্ড করে? লেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি, সলিউশনের কনসেন্ট্রেশন মোলালিটি, স্মল এম দিয়ে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এম। দেখবি যে বড় মেসেজটা পাঠানো আছে না, তার মধ্যে 1 নম্বর পয়েন্টে এটা লেখা আছে মোলালিটি, পার্সেন্টেজ W/V, পার্সেন্টেজ W/W, 1 নম্বর পয়েন্টে লেখা আছে। ফার্স্ট পয়েন্টে দেখবি এটা লেখা আছে মোল ফ্র্যাকশন। খুলে দেখবি মেসেজটা। তাহলে ডেল্টা TB ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ভাই মোলারিটি না সরি এটা মোলালিটি MOLALITY, মোলালিটি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এম। মোলালিটি মানে আমার কি ছিল? মোলালিটি মানে কি ছিল? মোল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তাই তো? মোল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। কার মোল ভাই? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। পরের দিনের ক্লাসে যখন পড়তে আসবি দেখে আসবি এগুলো, মোলালিটি, পার্সেন্টেজ W/W, পার্সেন্টেজ W/V, এগুলো দেখে আসবি, তোর দায়িত্ব এটা। ঠিক আছে? তো ক্লাস 11-এর পার্ট। ওকে? তাহলে ভাই মোলালিটি মানে কি হলো? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। বুঝতে পেরেছিস? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। এবার আমি প্রপোর্শনালিটি সাইন তুলবো। যদি তুলি তাহলে আমার কী আসবে ভাই? একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে ডেল্টা TB ইকুয়ালস টু কী হবে? একটা কনস্ট্যান্ট KB। কনস্ট্যান্ট হচ্ছে আমার KB ইন্টু মোলালিটি। এটাকে ফর্মুলা
এটাকে বক্স করে রাখলাম, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি। ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি। মোলালিটি মানে কি? সলিউশনের কনসেন্ট্রেশন। মোলালিটি মানে কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, চল বল ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি হলো, কেবি হচ্ছে একটা কনস্ট্যান্ট, কেবিটার একটা নাম আছে, নাম লেখ, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ইবিইউ LLISCOPIC, ইবুলিওস্কোপিক, LLISCOPIC, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, অর এটার একটা নাম আছে, লিখতে পারিস, অর আর একটা নাম লিখতে পারিস, মোলাল, MOLAL, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। লিখেছিস? আচ্ছা এবার তুই আমাকে বল দেখি কেবির ইউনিট কী হবে, বল কেবির ইউনিট কী হবে, ভেঙেছিল বলবি, সবার জন্য কোশ্চেন, কেবির ইউনিট কী হবে? হ্যাঁ তোদের দুজনের অ্যান্সার শুনলাম, বাকিদেরটা একটু শুনি। কেলভিন কেজি বাই মোল, তাই তো? আর বাকিদের চল, কেবির ইউনিট কী হবে? ডেল্টা টিবির ইউনিট কী হবে ভাই? চেঞ্জ ইন টেম্পারেচার ইউনিট কী হবে? কেলভিন। কেবি আমি জানি না। মোলালিটি মানে কি? মোলালিটি মানে কি? মোল বাই কেজি, কিছুক্ষণ আগেই বললাম, তুইও খাতার মধ্যে লিখে রেখেছিলি, মুখস্থই ছিল তো। এবার সাইড চেঞ্জ করলে কী হবে? মোল চলে যাবে এদিকে নিচে, তাহলে মোল হয়ে গেল ইনভার্স, কেজি নিচে ছিল চলে গেল উপরে, তাহলে গেলো বলতে কেলভিন কেজি মোল ইনভার্স। লেখ ইউনিট, লেখ কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স। ওকে, কেলভিন কেজি মোল ইনভার্স। ফার্স্ট কোশ্চেন লেখ, অঙ্ক নিউমেরিক্যাল, সেখান থেকে ফার্স্ট কোশ্চেন তুই করবি। আচ্ছা লেখার আগে একটা জিনিস লিখে রাখ, এই কেবি যেখানে লিখলে না ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, তার পাশে লিখে রাখ ভ্যালু অফ কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, ভ্যালু অফ কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, ভ্যালু অফ কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, সলভেন্টের উপর ডিপেন্ড করবে। লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন লিখেছে।